আমাদের কোষের নিউক্লিয়াসে যে ক্রোমোজোম থাকে সে ক্রোমোজোমের অর্থাৎ মধ্যে ডিএনএ, তার মধ্যে অ্যাডিনিন গুয়ানিন ডবল স্টার বন্ড, থায়ামিন সাইটোসিন ট্রিপল স্টার বন্ড। এটা আমরা ডক্টররা জানি। আমাদের আসল ঠিকুজি কুষ্টি, আচ্ছা, আমাদের ঠিকুজি কুষ্টি কিন্তু ওর মধ্যেই লেখা আছে। যেমন ধরুন খুব কমনলি বলি যে বাবা বলতেন যে ভাগ্যযুক্ত চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। তুমি যদি কোনো বিদগ্ধ মানুষের কাছে যাও, খরা বরাহ মিহিরের এই দেশ ভারত, তিনি হয়তো গণনা করে তোমার ভবিষ্যৎ বলতে পারেন। কিন্তু আমি এটা কখনো শুনিনি যে হাতের মধ্যে কোনো কিছু পড়ে ভবিষ্যৎকে বদলে দেওয়া যায়। ঈশ্বর যেটা দিয়ে পৃথিবীর বুকে যাকে পাঠিয়েছেন তাকে সেটা মেনটেন করতে হবে। আমার ব্যক্তিগত মত, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় না যে কোনো হাতে কোনো কিছু পড়ে আমি আমার ভাগ্যকে বদলে ফেলতে পারবো। খারাপ থেকে ভালো হয়ে যাবে বা ভালো থেকে খারাপ হয়ে যাবে, কারণ পুরোটাই আমাদের কর্মফলের ওপর দাঁড়িয়ে থাকে। ঠিক তেমন একইভাবে যে কারণে এই উদাহরণটা আমি দিলাম সেটা হচ্ছে আমাদের এই বংশগত অসুখগুলোকেও কিন্তু আমরা যত ডাক্তারবাবুকেই দেখাই না কেন, যত ডাক্তারবাবু, কলকাতা শহর ছেড়ে দক্ষিণ ভারত ছেড়ে ইউরোপ, আমেরিকা, যেখানেই আপনি যান না কেন, কোনো ডাক্তারবাবু কিন্তু এগুলোকে আপনাকে সারাতে পারবেন না। কারণ এগুলো তো আপনার ডিএনএর মধ্যে রয়েছে, এগুলো আপনি বংশগত ইনহেরিট করে এসছেন। যেমন আপনি একটা বাড়ি কিনতে গেলে সেই বাড়িটার সম্বন্ধে কোর্টে গিয়ে মোটামুটি সেই জমির সার্চিং করে দেখেন যে সেটা ঠিক আছে না ভুল আছে, সব ঠিকঠাক কিনা। কিন্তু যে বাড়িটা আপনার পৈতৃক, যেখানে আপনার বাবা ছিল, দাদু ছিল, সবাই ছিলেন, সেটা তো নিশ্চয়ই আপনি খোঁজ দেবেন না, সেটা তো আপনার নিজেরই জিনিস। ধরুন আপনি একটা গয়না কিনতে যাচ্ছেন, সেই গয়নাটা কত ক্যারেট এর মধ্যে গোল্ড আছে সেটা আপনি হয়তো ক্যালকুলেশন করে দেখছেন, কিন্তু যে গয়নাটা দিয়ে বাড়ির পূর্বপুরুষরা বংশ পরম্পরায় ওই গয়নাটা আপনার হাতে তুলে দিয়েছেন এই প্রজন্মে, সেই গয়নাটা তো আপনার কাছে সন্দেহাতীত তার কোয়ালিটি নিয়ে। সুতরাং বংশগত অসুখগুলো কিন্তু ঠিক এইভাবেই আসে।